বাংলাদেশের জনগণের সেবার নামে গত 17 বছরের ডিএনএ টেস্ট দিয়ে আওয়ামী পরিবারের হয়ে সরকারি দায়িত্ব পালন করছেন। আপনাদের বেতন হয় জনগণের টাকায়। আমরা এমন একজন নেতার নেতৃত্বে রাজনীতি করি যিনি জেলে যাওয়ার সময় আমাদেরকে বলেছে তার জন্য একটা গাড়ির গ্লাস ভেঙেও যাতে আমরা তাকে মুক্ত না করি। ছাত্রলীগের ক্যাডারকে দিয়ে বাংলাদেশের প্রশাসন পরিচালিত হয়েছে। আমরা গত 17 বছর রাজপথে আন্দোলন করতে গিয়ে দেখেছি বাংলাদেশের প্রশাসন এবং হাসিনার সেই হেলমেট বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ একত্রিত হয়ে সশস্ত্র অবস্থায় এদেশের নিরীহ মানুষের উপরে কি নির্যাতন নিপীড়ন করেছে। আমরা দেখেছি 5ই আগস্টের পরেও এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য সচিবালয় থেকে শুরু করে আমরা দেখেছি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর নামে আন্দোলন, আমরা দেখেছি আনসার বাহিনীর নামে আন্দোলন, আমরা দেখেছি সেই বিডিআর বিদ্রোহে যাদেরকে নিরপরাধ মানুষগুলোকে গত 17 বছর জেলে রাখা হয়েছিল সেই মানুষগুলোকে দিয়ে কিভাবে রাজপথে নামানো হয়েছিল। এর পিছনে কারা কাজ করেছিলেন আমরা জানি। আপনাদেরকে শুধু এইটুকুই বলবো, এদেশের মানুষের রাজনৈতিক ইতিহাস, এদেশের মানুষের বিপ্লবের ইতিহাস, এদেশের মানুষের আন্দোলনের ইতিহাস আপনারা মনে রাখবেন। কারণ ব্রিটিশ এদেশে তাদের স্বৈর শাসন প্রতিষ্ঠা করে এদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। 1971 সালের একদলীয় শাসন ব্যবস্থার পতন হয়েছে, এরশাদের স্বৈর শাসকের পতন হয়েছে। সর্বোপরি এখন যারা সচিবালয় সহ বাংলাদেশের জনগণের সেবার নামে গত 17 বছরের ডিএনএ টেস্ট দিয়ে আওয়ামী পরিবারের হয়ে সরকারি দায়িত্ব পালন করছেন তাদেরকে বলবো, জনগণের জন্য সেবক হিসাবে আপনাদের দায়িত্ব রয়েছে। আপনাদের বেতন হয় জনগণের টাকায়। আপনারা জনগণের সারিতে আসুন। যদি তা না হয়, আমরা বলতে চাই না বাংলাদেশের ইতিহাসে সচিবালয়ের সামনে যে ধরনের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রীয় চরিত্র হারিয়েছে, ইতিপূর্বে দেশের মানুষ তার বিদ্রোহ তাদের কিভাবে জনগণের সামনে উপস্থাপন করতে হয়, এমনকি অনেকের শরীরের কাপড় চোপড় রাস্তায় খুলে রাখতে হয়েছে। আমরা বিএনপির নেতা কর্মীরা শুধুমাত্র সেই ইতিহাসগুলো মনে করিয়ে দিতে চাই। আমরা এমন একজন নেতার নেতৃত্বে রাজনীতি করি যিনি জেলে যাওয়ার সময় আমাদেরকে বলেছে তার জন্য একটা গাড়ির গ্লাস ভেঙেও যাতে আমরা তাকে মুক্ত না করি, আইনের মাধ্যমে তার মুক্ত হবে। তার অর্থ এই না যে আমরা গাড়ির গ্লাস ভাঙতে জানি না। আমাদের মধ্যে দেশপ্রেম আছে, কিন্তু আমরা যখন দেখব বাংলাদেশের সেবক হয়ে এদেশের মানুষের জনগণের সেবকের চাকরি নিয়েছেন, যারা জনগণের সেবার কথা ভুলে গিয়ে শুধুমাত্র আওয়ামী লীগের সেই ডিএনএ টেস্টের, আওয়ামী লীগের সেই ধরনের তাদের কৃতজ্ঞতার জন্য আজকে আবার আপনারা ষড়যন্ত্র করছেন। ভুলে যাবেন না, বাংলাদেশে জাতীয়তাবাদী দলের এত বড় শক্তি আপনাদেরকে ছেড়ে দিবে। আমরা শুধু বলবো আপনাদেরও পরিবর্তন চাই। আপনি দেখেছেন এদেশে গণতান্ত্রিক পরিবেশে মানুষ একটি নির্বাচনের জন্য প্রতীক্ষা করছে। আজকে আমরা বলছি ইউনূস সরকারেরও শুভ বুদ্ধির উদয় হয়েছে। জাতিসংঘে রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে আজকে জাতিসংঘে গিয়েছে। যারা রাজনীতি করে তারা দেশের মানুষের কথা বলে, সেই চিন্তা করে আগামী দিন যে সরকারটি আসবে সেখানে কোন ধরনের কোন বৈষম্য, কোন ধরনের কোন কারচুপি, কোন ধরনের কোন আনুগত্য না করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আর যদি তা না হয়, তাহলে এদেশের মানুষ কিভাবে উচিত শিক্ষা দিতে পারে তা আপনারা জানেন। ইতিপূর্বেই নেপালে দেখেছেন মন্ত্রীরা কাপড় চোপড় রেখে কিভাবে পানিতে ঝাঁপিয়ে পড়ছে। আপনাদের জন্য যদি ষড়যন্ত্র করেন সেরকম একটি সময় অপেক্ষা করছে। তাই আশা করব আপনারা খুব দ্রুতই গণতন্ত্রের চরিত্রে আসবেন, জনগণের সেবকের চরিত্রে আসবেন।